গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে আর রান্নার ভিডিও দেখাবো না, আজকে একটু বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চলে চলে এসেছি মন্দির, ধর্মীয় জায়গাটার নাম হচ্ছে জলপেশ শিব মন্দির। আমরা এখানে সানডেতে এসেছিলাম জল ঢালতে, ছুটি ছিল, তাই ভাবলাম দিন ওয়েদারও ভালো ছিল, তাই ভাবলাম চলে যাই, ঘুরে আসি। আর একা আসিনি, এসেছিলাম ওর বাবারই এক বন্ধু আর তাদের ফ্যামিলির সাথে। চলো মন্দিরের ভিতরে যাই আমরা। সাথে থাকো তোমরা, দেখতে থাকো ভিডিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করি। মন্দিরের সামনে প্রচুর দোকানপাট বসেছে। এই যে মন্দিরের গেট, বিশাল বড় গেট, সাইড দিয়ে এন্ট্রি করতে হয়। আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। দেখো চারপাশটা খুবই সুন্দর। এই যে আসল মন্দির হচ্ছে এটা। এখানে একটু জল আছে, আমরা হাত মুখ ধুয়ে তারপরে যাচ্ছি। এইখানে যারা সকালবেলা ভোর বা কালকে রাত্রেবেলা এসেছে পুজো দেওয়ার উদ্দেশ্যে, তারা তো না খেয়ে আছে, তাই মন্দিরের থেকে এখানে একটু আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার। যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা এখানে খাচ্ছিল, তাই এত ভিড় এই জায়গাটা। আমরা পুকুরের দিকে চলে যাচ্ছি। এই দেখো, এই পুকুরেই সকলে স্নান দান করে তারপর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে। তো আমরা তো স্নান করবো না, স্নান দান করে এসেছি, আমরা একটু হাত মুখটা ধুয়ে নিব। এবার আমরা এখান থেকে ফুল জল ঘট কিনে নিচ্ছি। দেখো মাথায় তিলক লাগিয়ে নিয়েছি, সবাই মিলে লাগিয়ে ঘট নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে, মন্দিরে ঢোকার লাইনে। তোমাদের দাদা ভাই কি অবস্থা, মাথায় গামছা বেঁধে নিয়েছে। ভিড় ভালোই ছিল, কম ছিল না, তবে খুব একটা সময় লাগেনি। লাইন আমরা একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখানে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে সবাই ঢুকছে, তাই আমরাও তাই করলাম। আর এখানে দেখো, এখানে নন্দী আছে, এখানে নন্দী গাছেও সবাই জল ঢালছে আর দক্ষিণা দিচ্ছে। ভেতরে শুধু জল ঢালতে হয়, ভেতরে কোনো মোমবাতি ধূপকাঠি কিছু জ্বালাতে দেয় না। দেখো আমি তো একদম কাছে গিয়ে দেখাতে পারবো না, এলাও নেই, তো এখান থেকেই দূরের থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আবার বেরিয়েই দেখাতে পারবো। এই যে আমাদের হয়ে গেল জল ঢালা, আমরা পেছন দিক দিয়ে মন্দিরের বেরিয়ে চলে এসেছি। এইখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয়, আমরাও জ্বালিয়ে নিলাম। সুতো কিনে যদি কারো মানত থাকে ওখানে বাঁধতে হয়, আবার মানত পূরণ হওয়ার পরে গিট খুলে দিতে হয় এসে। দেখো বেশ ভালো একটা ভাইব আছে জায়গাটাতে।
গরম ছিল, আমরা যখন মন্দিরে পৌঁছি তখন প্রচণ্ড গরম ছিল। তাও পুজো দেওয়া হয়েছে, ভালো লাগছে। এবার বেরিয়ে যাব মন্দির থেকে। আমরা এই প্রসাদের দোকানে চলে আসলাম, কিছু নিয়ে যাব সবার জন্য। তীর্থ করতে আসলে নাকি প্রসাদ নিয়ে যেতে হয়, তো এখান থেকে কিনে নিলাম প্রসাদ। এবার বাইকে করে চলে যাচ্ছি। এবার পৌঁছে গেলাম জটিলেশ্বর মন্দির, কাছেই ছিল এই মন্দিরটাও। এখানেও পুকুর আছে, এই পুকুরটাতে আবার প্রচুর কচুরিপানা, পদ্ম। এখানেও হাত পা ধুয়ে আমরা আবার এখানের মন্দিরের ভিতরে যাব। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। এই মন্দিরের ভেতরে এখন প্রচুর জল আছে। শিবলিংটা প্রায় 3-4টে মানুষকে দাঁড় করালে যতটা হাইট হবে ততটা নিচে আছে শিবলিং। বর্ষাকালে জলের লেয়ারটা এতটাই উপরে চলে আসে এখানে যে শিবলিং দেখা যায় না। তোমাদেরকে আমি জলটা দেখাতে পারি, দেখি চেষ্টা করে জলটা দেখা যায় নাকি। জলটা তো দেখা যায়, আমরা দেখেছি, কিন্তু ক্যামেরাতে দেখাতে পারি নাকি আমি চেষ্টা করছি। ওই যে দেখো জল দেখা যাচ্ছে পিছনে, দেখো ঘটের পেছনে দেখো সাদা সাদা জল দেখা যাচ্ছে, পুরো জল ভরে গেছে। আর তার পাশেই দেখো অনেক বহু পুরানো মন্দির এটা। তার পাশে এখানেও ছোট্ট একটা মন্দির আছে। এখানে মনে হয় রাধা কৃষ্ণ গৌরাঙ্গ এইসব আছে, আমি ঠিক সামনে গেলাম না। চলো এবার এই দেখো এখানে রান্না হচ্ছে, যারা জল ঢালতে আসবে তাদের জন্য। রাত্রেবেলা যারা থাকবে থেকে সোমবারে জল ঢালবে, পুজো দিবে তাদের জন্য। এখানে প্রচুর বসে আছে, এরা মন্দিরেই থাকে। যারা দর্শনার্থীরা আসে তাদের কাছ থেকে টাকা নেয়। এখানে দর্শনার্থীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন হচ্ছে। এবার চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গেটের থেকে বের হতেই পাশে মানে মন্দিরে ঢুকতে আর কি একটা ছোট্ট মেলার মতোই ছিল, অনেক দোকানপাট বসেছিল, 3-4টে দোকানপাট বসেছিল। তো ছেলেদের চোখ চলে গেল দোকানে, ওরা চলে আসলো, ওদের পিছনে পিছনে আমিও চলে আসলাম। চলো দেখাই তোমাদেরকে। বেশি দোকান নেই, 3-4টে দোকান হবে। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমরা। ভালো ঘোরা হলো আজকে, পুজোও দেওয়া হলো। তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, প্রত্যেকদিন রান্না শেয়ার করি, তাই আজকে একটু বেড়াতে এসেছি, আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো। বেরিয়ে পড়লাম মন্দিরের সামনে। বাই বাই।